ব্যাপারে কেউ আবদ্ধ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই দায়িত্বশীল। প্রত্যেক দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি পরিবারের প্রধান, আপনার পরিবারে কি হচ্ছে এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আমরা সর্ব অবস্থায় কাকে স্মরণ করব? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের আরো কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্ব হলো, সমাজের কোন মানুষ হয়তো অসুস্থ অবস্থায় আছে, আমি আপনি ভালো চলে, আপনার আমার টাকা পয়সা আছে, কিন্তু কখনো সেই অসুস্থ মানুষের খোঁজ খবর নাই না, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। অথচ আমি আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কখনো তার খোঁজ খবর নেই না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? একজন মানুষ খাবার পায় না, অসুস্থ, টাকা পয়সা নাই, ওরা হারায় থাকে, অথচ আমি আপনি ভালো ভালো খাবার খাই, খুব আলিশান জীবন যাপন করি। পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে, কখনো তার খোঁজ খবর রাখি না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না? এটা দায়িত্ব কিনা? বলেন, এটা আমাদের দায়িত্ব কিনা? খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? এটা কিন্তু আমাদের দায়িত্ব। খোঁজ খবর নিলে কি হবে? আজকে আমরা মনে করি, আমি যদি মানুষকে দান করি, আমি যদি মসজিদে দান করি, আমি যদি মাদ্রাসায় দান করি, গরিব মানুষকে দান করি, আমার কাছে 1000 টাকা আছে, 500 টাকা দিয়ে 500 টাকা যদি দান করে দেই, আমার টাকা কমে যাবে। কিন্তু না না না, টাকা কমে না। আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনার সম্পদটাকে বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি ঘটনা আপনাদের কাছে আমি বলতে চাই। রবি ইবনে সুলাইমান নামে একজন ব্যক্তি, উনি চিন্তা ভাবনা করেছেন হজে যাবেন, টাকা পয়সা সংগ্রহ করেছেন। টাকা পয়সা সংগ্রহ করে নিয়ে তার ভাই ভাতিজা, তার বন্ধুদের সঙ্গে হজ করার জন্য রওনা দিয়েছে। কুফা নগরীতে চলে গেছে। কুফা নগরীতে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন মহিলা, পর্দানিশী মহিলা, হিজাব পরে, পর্দা পরে, রাস্তার পাশে একটা মৃত গাধা পড়ে আছে। সেই গাধার চামড়াটা ছিলে সেই মৃত গাধার গোশত নিয়ে চলে যাচ্ছে। কিসের গোশত? বলেন, মৃত গাধা। মৃত প্রাণীর গোশত খাওয়া জায়েজ? বলেন জায়েজ? রবি ইবনে সুলাইমান চিন্তা ভাবনা করলো, এই মেয়েটা কে? কেন এই মেয়েটা মৃত গাধার গোশত গুলো নিয়ে যায়? মনে হয় কোনো হোটেলে দেবে। দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে পেপার পত্রিকায় আসে, হোটেলের মধ্যে কুকুরের গোশত পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম নিউজ কিন্তু আমাদের কাছে মাঝে মধ্যে আসে। তো রবি ইবনে সুলাইমান চিন্তা ভাবনা করলেন, দেখি এই মহিলাটা মনে হয় এই মৃত গাধার গোশত গুলো নিয়ে যাবে, নিয়ে যে হয়তো বা কোনো হোটেলের মধ্যে দেবে। সেই হোটেলে এই মৃত গাধার গোশত গুলো বিক্রি করে টাকা উপার্জন করবে। রবি ইবনে সুলাইমান মহিলার পিছনে পিছনে আস্তে 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 লাগলেন। মহিলা সামনের দিকে অগ্রসর হলেন, রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে রওনা দিলেন। লক্ষ্য করে দেখতে পেলেন মহিলাটা একটা বাড়ির মধ্যে ঢুকলো। বাড়ির মধ্যে যখন ঢুকলো, রবি ইবনে সুলাইমান দরজার সামনে আসলো। আসার পরে দরজায় এভাবে আঘাত করলো, দরজায় আঘাত করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
বাড়ির মালিককে সালাম দেওয়ার পরে বললেন, আমি একজন মুসাফির, আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। ঘরের ভিতর থেকে, বাড়ির ভিতর থেকে জবাব দিচ্ছে, কে তুমি, তোমার পরিচয়টা কি, কি তুমি কি কোনো সাইলকারী নাকি, তুমি কি আমাদের কাছে কোনো কিছু চাইতে এসেছো? আমাদের বাড়িতে তেমন কোনো খাবার নাই, তোমাকে দিব এইরকম কোনো খাবার নাই, তোমাকে কিছুই দিতে পারবো না, আল্লাহর রাস্তে মাফ করে দাও, আমাদের বাড়ি থেকে তুমি অন্য দরজায় চলে যাও। বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বলে, কে তোমরা? আমি তোমাদের পরিচয়টা জানতে চাই। আমি কোনো মুসাফির না, আমি তোমাদের কাছে কোনো জিনিস নিতে আসি নাই, শুধু তোমাদের অবস্থাটা জানার জন্য এসেছি। দয়া করে দরজাটা খুলে দাও। ভেতর থেকে দরজাটা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে রবি ইবনে সুলাইমান এইবার জিজ্ঞাসা করে মহিলাটাকে লক্ষ্য করে বলে, মহিলা, আমি লক্ষ্য করে দেখতে পাইলাম তুমি একটা মৃত গাধার গোশতগুলো নিয়ে আসলা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মৃত গাধার গোশতটাকে হারাম করে দিয়েছে, কিন্তু কেন তুমি ওই মৃত গাধার গোশতটা নিয়ে আসলা? আমার কাছে মনে হচ্ছে তুমি একজন মুসলমান, পর্দা পর্দা করো, পর্দার মধ্যে থাকো, তোমার লেবাস থেকেই মনে হচ্ছে তুমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য মৃত প্রাণীর গোশতটাকে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি জবাব দেয়, কে তুমি? তোমাকে তো চিনি না প্রতীক, তুমি কে? তোমাকে আমি আমাদের কথা বলতে চাই না। কিন্তু রবি ইবনে সুলাইমান বলে, না না না, আমাকে অবশ্যই তোমাদের কথা বলতে হবে। বলো, জবাব দাও, কেন মৃত প্রাণীর গোশতটা নিয়ে আসলা? আল্লাহর বান্দি জবাব দেয়, রবি ইবনে সুলাইমানকে লক্ষ্য করে বলে, গোলাম, আমরা হলাম আহলে বাইত, আমরা হলাম নবীর বংশের মানুষ। আজ কয়েক বছর আগে আমাদের এই যে 4টা সন্তান আপনি দেখতে পাইতেছেন, আমাদের কোনো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে সন্তান আছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে এই সন্তানদের বাবা মারা গেছে। ও আল্লাহর গোলাম, এই সন্তানদের বাবা মারা যাওয়ার পরে আমাদের যে আর্থিক গুলো ছিল, যে অর্থ সম্পদ গুলো ছিল, সেইগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আজকে আমরা কয়েকদিন হলে অনাহারে আছি, আমার এই সন্তানগুলো অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর গোলাম, যার কারণে বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য ওই মৃত গাধার গোশত আমরা নিয়ে এসেছি। সম্মানিত ভাই আমার, বলেন তো, মৃত প্রাণীর গোশত খাওয়া জায়েজ? কিছু জায়েজ? কখন? জীবন বাঁচানোর তাগিদে যতটুকু খেলে জীবন বাঁচবে ততটুকু খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রবি ইবনে সুলাইমান বলে, আহারে কি অবস্থা দেখলাম, কি কাণ্ড আমি দেখলাম। আমি রবি ইবনে সুলাইমান হজ করতে যাচ্ছি, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আকাঙ্ক্ষা, আমি কাবা ঘরে গিয়ে কাবা ঘর তাওয়াফ করব, জিয়ারত করব। আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমি নবীজির রওজার পাশে গিয়ে সালাম দেব, আমার নবীজির সালাম দিব, নবীজির রওজা মুবারক জিয়ারত করব। কিন্তু হারে পারে নবীজির বংশের মানুষ আজ কয়েকদিন হলে অনাহারে আছে। এই ঘটনা আমি রবি ইবনে সুলাইমান জানতে পারলাম। আর জানার পরেও যদি আমি